আজকে আমি তোমাদের সাথে গুজরাটের ফেমাস ডিশ ডাল ধোকলি শেয়ার করব। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আমার তো এটা ভীষণ ভালো লাগে। তো চলো দেখে নিই এই ডাল ধোকলি বানানোর জন্য কি লাগছে। তো দেখো, প্রথমে আমি এখানে একটা বাটি মেপে নিয়ে নিচ্ছি এখানে ছোলার ডাল। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি প্রায় 1 মুঠোর মতন একটু কাঁচা বাদাম নিয়েছি, সেটা আমি দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে ভালো করে একটু ধুয়ে নিয়েছি। এরপর আমি এটাকে নিয়ে নেব প্রেসার কুকারের মধ্যে। প্রেসার কুকারে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটুখানি লবণ, আর ওর মধ্যে আমি দিয়ে দেবো 2 থেকে আড়াই গ্লাসের মতন একটুখানি জল। এরপর আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এদিকে আটা মাখার জন্য এখানে একটা ছোট বাটির 1 বাটি আটা আর নিয়ে নিয়েছি 2 চামচের মতন বেসন নিয়ে নিচ্ছি, পরিমাণ মতন হলুদ, এখানে আমি নিয়ে নিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর এখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন একটুখানি লবণ। এরপর আমি সব কিছুকে ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে আটাটাকে আমি ভালো করে মেখে নেব। এখানে কিন্তু একেবারেই বেশি জল দেব না। তো দেখো, ডোটা আমার বানানো হয়ে গেছে। এরপর আমি কিচেন কাউন্টার ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে ডোটার থেকে একটা বড় আকারের লেচি নিয়ে এরপর আমি ওর মধ্যে একটুখানি আটা দিয়ে এটাকে আমি একটু বড় আকারের রুটির মতন করে বেলে নিতে হবে। তো যতক্ষণ আমি রুটিটা বেলছি, তো তোমাদেরকে বলবো ভিডিওটা যদি ভালো লাগে, মানে রেসিপিটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর প্লিজ লাইক কমেন্ট করো। তো দেখো, এখানে রুটিটা আমার বেলা হয়ে গেছে। এরপর আমি একটা ছুরির সাহায্যে এটাকে একটু কেটে নেব। তো এখানে আমি ডায়মন্ড শেপের মতন করে একটুখানি কেটে নিচ্ছি। তো দেখো, এরকমভাবে একটু কেটে নিতে হবে। আর এই দিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে আমি নিয়ে নেব কড়াইয়ের মধ্যে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ, দিয়ে দেবো আমি একটুখানি তেঁতুল। এরপর আমি ওর মধ্যে 1 চামচের মতন একটু চিনি দিয়ে এটাকে নাড়িয়ে নিয়ে একটু ফুটতে দিতে হবে। আচ্ছা, একটা কথা বলে, এই সময় ডালটা যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু ডালটার মধ্যে জল দিয়ে একটু পাতলা করে নেবে, ঠিক আছে? এরপর আমি ডালটা যখন ভালো মতন ফুটে উঠবে তখন আমি যে কেটে রাখা রুটিটা ছিল সেটাকে আমি ওর মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন একটু গ্যাসটা জোর করে দিয়ে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে তারপর নামিয়ে নেব। আর এই দিকে অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটুখানি তেলটা নিয়ে তারপর ওর মধ্যে 1 চামচের মতন সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা, আর এখানে 1/2 চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ডালের মধ্যে এটাকে তড়কা লাগিয়ে নেব। এরপর ভালো করে একটুখানি নাড়িয়ে নেব। তো দেখো, দেখতে এটা কত সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতে দারুণ টেস্টি। এটাকে তোমরা সকালে ব্রেকফাস্ট বা রাতের ডিনারে যদি খাও তাহলে 1 বাটি খেলেই কিন্তু এটা পেট ভরে যাবে। এরপর এটাকে আমি নামিয়ে নিয়ে এর ওপর থেকে আমি একটু টমেটো কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি আর একটু লেবুর রস দিয়ে এটাকে আমি সার্ভ করব। তো এই গুজরাটি স্টাইলে ডাল ধোকলি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। আজকের মতন টাটা।